আজ সকাল 10টা থেকে সারা বাংলাদেশে একযোগে শুরু হয় দীর্ঘ ২০ বছর ধরে বেসরকারিভাবে অনুষ্ঠিত হয়ে আসা শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৭টি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এর মধ্যে উত্তর রাঙ্গুনিয়ায় রানীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও উত্তর রাঙ্গুনিয়া হাইস্কুল সহ এই দুটি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৫টি কেন্দ্র স্থাপন করা হয়। উত্তর রাঙ্গুনিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ জয়নাল আবেদিন। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫১৯ জন এবং রানীরহাট মাদ্রাসায় আমাদের শিক্ষার্থী সংখ্যা এই ২২১ জনের মতন। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবারে নিয়ে এবারও শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সুচারুরূপে সুশৃঙ্খলভাবে হচ্ছে। আপনারা জানেন শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সেটা অতীতে যে বৃত্তিগুলো হয়েছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সহিত বৃত্তি সুনামের সহিত বৃত্তি কার্যক্রম হয়েছে, এবারও এর ধারাবাহিকতায় হচ্ছে। আমাদের বৃত্তি কার্যক্রমে আপনারা জানেন বিভিন্ন স্কুল মাদ্রাসা বিশেষ করে ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা এবং স্কুল সেক্টরে আমাদের পরীক্ষা কার্যক্রম হয়ে থাকে। উপপরিচালক ছিলেন মুহাম্মদ জমির উদ্দিন। আমাদের উত্তর রাঙ্গুনিয়ায় 2টি সেন্টার, মধ্যম এবং দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে 5টি সেন্টার, মোট 7টি সেন্টারে আমাদের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এক অভিন্ন প্রশ্নের মাধ্যমে সারা বাংলাদেশে একই প্রশ্নের মাধ্যমে আমাদের এই বৃত্তি যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা যারা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে সকলকে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর জোনের পক্ষ থেকে শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুর রশিদ ও মুহাম্মদ জমির উদ্দিন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে আমাদের পুরো বাংলাদেশে ১৬৯টি কেন্দ্রে ৫১,০০০-এর অধিক শিক্ষার্থী শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপজেলা উত্তর জোনের নিয়ন্ত্রক হিসেবে আমি প্রিয় মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, 2টা সেন্টারে আমাদের এখন পরীক্ষার্থী প্রায় ৭৫০-এর মতো। তো 2টা সেন্টার আমরা ভাগ করে দিয়েছি। এখানে মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থী, স্কুল পর্যায়ে শিক্ষার্থী, উভয় পর্যায়ে শিক্ষার্থী আমাদের এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জননেতা অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান। এবং আমি খুব আনন্দিত আজকের এই বৃত্তি পরীক্ষা পরিদর্শনে এসে, কারণ ২০০২ সাল থেকে দীর্ঘ সময়ব্যাপী এই বৃত্তি পরীক্ষা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে। 2য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই জানি, আমি নিজেও ২০০২ সাল থেকে বিভিন্ন সময়ে বৃত্তি পরীক্ষা নিজে দায়িত্ব পালন করেছি। মুহাম্মদ করিম উদ্দিন হাসান। আমি রাঙ্গুনিয়ায় যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে শুভকামনা জানাচ্ছি। তাদের জন্য আমরা সবাই দোয়া করছি যাতে তারা ভালো ফলাফল করে নিজের মেধার স্বাক্ষর রাখতে পারে। মুহাম্মদ দিদারুল আলম, এইচ.এম. শহীদুল্লাহ। আজকেও রানীরহাট আল আমিন হামেদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রায় ২২২ জন আমি এই কেন্দ্রের দায়িত্ব প্রদান হিসেবে আছি। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুচারুরূপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে। পরিদর্শন করেন কাউখালী রাঙামাটি পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইদুল হক। তো আমি আহ্বান জানাবো, এভাবে সারা বাংলাদেশে যেই বেসরকারি বৃত্তিগুলো হচ্ছে তার মধ্যে হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি হচ্ছে খুবই অন্যতম। এই বৃত্তিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আমাদের যেই মেধাবী শিক্ষার্থী সেটা বেরিয়ে আসবে। তো আমি আহ্বান জানাবো এই মেধাবৃত্তির সাথে যারা সংশ্লিষ্ট আছে আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যে বৃত্তির আয়োজন আমরা সেটা করতে পেরেছি, বিশেষ করে আমাদের যারা পরিচালনার মধ্যে যারা আছেন সবাই অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ। তাদের এই অভিজ্ঞতার আলোকে তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের পরিচালকবৃন্দ যারা আছেন এখানে সবাই খুবই সুশৃঙ্খলভাবে গঠনমূলক পদ্ধতিতে আজকের এই পরীক্ষা পরিচালনা করতেছে। আমি পরিচালনা কমিটির পক্ষ থেকে যারা আমাদের এই পরীক্ষা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন সবাইকে
এই বিষয়ে অবগত করতে চাই। আমাদের এই পরীক্ষা ইনশাআল্লাহ প্রতি বছরই নিয়মিত চলবে। এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এখানে পরীক্ষা অনেকটা সুন্দর নিয়ম শৃঙ্খলা হচ্ছে এবং ভিতরে কোনো অভিভাবক প্রবেশ করতে পারতেছে না। অবৈধভাবে কাউকে পরীক্ষার হলে ঢোকার কোনো অনুমতি দেয় নাই। এখানে সুন্দরভাবে হালিম লিয়াকত বৃত্তি পরীক্ষা পরিচালনা করা হচ্ছে সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের উশৃঙ্খলতা কিছু নেই, নিয়ম শৃঙ্খলাভাবে শিক্ষার্থীরা ঢুকতেছে, সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আজকে যে শহীদ হালিম লিয়াকত বৃত্তি পরীক্ষা স্মৃতিবৃত্তি পরীক্ষা হচ্ছে, তো আপনার অনুভূতিটা কেমন? আসলে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ ছাত্রছাত্রীদের মেজাজ যাচাইয়ের জন্য। তো অনেক বছর আমি এই পরীক্ষাটাতে দায়িত্ব পালন করছিলাম, তো আমার ভালো লাগে। আর এই পরীক্ষাটাতে ওদের রিটার্ন হচ্ছে, এই জিনিসটা বেশি ভালো লাগতেছে। আজকের যে বৃত্তি পরীক্ষা হচ্ছে, এই বৃত্তি পরীক্ষায় আপনার এই পরিবেশগত মতামতটা কি? এই বৃত্তি পরীক্ষার যে পরিবেশ, ওটা নিয়ে একটু মতামত। আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরিবেশ সুন্দর আছে, ভালো আছে, ভালো লাগতেছে, শান্তি আছে, দেখে আমাদের অনেক ভালো লাগতেছে আর কি। আজকে আমরা আপনার থেকে ওই শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তির যে এই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এই পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার মতামতটা একটু। এটা একটা ভালো একটা উদ্যোগ। এটার জন্য আমি যারা এই উদ্যোক্তা যারা আছে এদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের উদ্যোগ থাকলে কি হয়, বাচ্চাদের মেধা বিকাশে যথেষ্ট ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আসবো, আপনার কোনো কর্তৃপক্ষের কাছে কোনো এই কফিয়ত বা। আমার মেয়ে অংশগ্রহণ করেছে ক্লাস 3-তে, আমি একজন শিক্ষক, তো এই হিসাবে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এটা সুন্দর একটা আয়োজন, ছাত্রছাত্রীদের মেধা বিকাশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের যে মেধা সুপ্ত প্রতিভা এটা বিকশিত হবে। আমি কর্তৃপক্ষের কাছে আমার ওই একই দৃষ্টি পড়েছে সিলেবাসের উপর। যেহেতু আমি আমার মেয়েকে পড়াইছি এবং আমার স্কুলের আরও কিছু স্টুডেন্ট আছে, তো সাধারণ জ্ঞানটা একটু ওদের বয়স অনুযায়ী একটু বেশি হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে মনে হচ্ছে। এই যে আজকের প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হচ্ছে, এই বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তির মাধ্যমে আপনার। এই প্রথম আমার মেয়ের হালিম লিয়াকত পরীক্ষা দেওয়াটা, তো এখন তো বলতে পারতেছি না কতটুকু মেয়ে আগাই। আমি তো খুব ভালো দেখতেছি, খুব ভালো দিতেছে, পরীক্ষা ভালো চলতেছে, ইনশাল্লাহ আরো ভালো হবে, আরো